আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে খামার ও কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এই যে একটা ঘাস ক্ষেত দেখছেন, এটা আমি নিয়েছি যে পাশের, এটা হচ্ছে আমার চাচাও নিছে। উনি এখনও গরু কিনে নাই, তাই ওনার ক্ষেতের ঘাসগুলো বড় বড় হয়ে রয়েছে। আমার আবার গরু আছে, যেহেতু প্রতিনিয়ত কাটি, তাই আমার ক্ষেতে যে ঘাস দেখতেছেন হইতেছে, এক সাইডে কাটছে আবার হইতেছে। আমি আজকে যেই কারণে ভিডিওটা করছি, এটা হচ্ছে গিয়া আপনার লাগানো গাছ থেকেও একটা ঘাস, জংলা ঘাস খুব বাড়ে, আর এটা গরু অনেক পছন্দ করে। গাছটারে আমাদের গাজীপুর মালম চা বইলা পরিচিত, মালম চা নামে সবাই জানে। এই যে দেখতে পাচ্ছেন গাছটা মালম চা, এটা অনেকে শাক ভর্তা হিসেবে খায়। এই গাছটা গরু প্রচুর পরিমাণ পছন্দ করে। আর এই গাছটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, এই গাছটার মানে ফলন বা বাড়ন্তি অনেক। এটা বীজ থেকে হয় না, এটা এই যে এটার এই যে কাণ্ড বা ডাডি লতানোর মতো, এই যে দেখতে পাচ্ছেন, এই লতা থেকে হয়। লতা থেকেই জট সেরা, এই যে জট আছে ছোটো ছোটো, এই জট সেরা এই গাছটা হয়। এই গাছটা প্রচুর পরিমাণে গরু খায়, গরুর সামনে দিলে গরু খাবলায় খায়। আর এই গাছটার ফলনও ভালো। আমি দেখছি লাগানো গাছ থেকে এই গাছটা অনেকই, তাই এই ক্ষেতটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই ক্ষেতটার মধ্যে প্রচুর পরিমাণে এই গাছটা ফলে। আর যেই জায়গার মধ্যে ডোবা নালার, যেই জায়গার মধ্যে কলমি গাছগুলো হয়, ওই জায়গার মধ্যে এই মালঞ্চা গাছগুলোও হয়। তাই এই গাছটা যদি কেউ আশেপাশে কোনো খালি ক্ষেত থেকে নিতে পারেন। আর এই গাছটা 100% গরু খায়, আর গরুর জন্য এটা আমি মনে করি উপকারীও কাঁচা ঘাস হিসাবে। আর এই গাছটার ফলনও ভালো, কাটার আবার 1 সপ্তাহের মধ্যে আপনার এমনি বড় হয়। আর যদি আপনি সার প্রয়োগ করেন, তাইলে এটা আরও দ্রুত বাড়ে। এই যে দেখতেছেন ঘাস ক্ষেত, এই ঘাস ক্ষেত আবার ওই যে দেন মানুষ চুরিও করে ঘাস নেয়। ঘাস হইলেও পাহারা দিয়ে রাখতে হয়, ঘাসও চুরি করে মানুষ। তাই এই জন্য আজকে করা, এই লাগানো ঘাস থেকে এই জংলা ঘাস, মালঞ্চা ঘাস প্রচুর পরিমাণে ফলে, এটা দেখানোর জন্য আজকে ভিডিও। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।